আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ভালোবাসার আরেকটি নাম সিরাজগঞ্জ কামারখন্দ পাইকোষা বাজার। পাইকোষা বাজারের আগে আমি এসেছিলাম আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আবারও প্রায় 8 থেকে 9টি মাস পর আপনাদের কাছে ফিরে এসেছি। আর দেখতে এসেছি পাইকোষা বাজারের বর্তমান কি অবস্থা, আপনারা সবাই কেমন আছেন সেটা একটু খোঁজ নেওয়ার জন্য এসেছি এবং আপনাদের এই সুন্দর হাটটি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে। কি কয় দেশিটা একটু কালচা ওইগুলা দেশি বলে না, একই গাছের ভিতরে এরকম হয় ভাই। বেশি গালে এরকম হবে, এত এরকম গোল সাইজ। হ্যাঁ, গ্রাম কত দাম এগুলা? 220 টাকা। দর্শক এই যে এটা হচ্ছে বাঙ্গি 220 টাকা চেয়েছে পাইকোষা বাজারে। 220 টাকা চেয়েছে। আপনাদের এলাকায় কি পরিমাণ দাম সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর ছোটগুলা কি পরিমাণ দাম? এই যে এগুলা, এই যে ছোট এগুলা 20 টাকা, 20 টাকা 25 টাকা। এগুলাকে আপনি জাগ দিয়ে পাকাইছেন? গাছে কত লাল পাকে, আমাদের পাকে না, বুঝছেন? আপনি কি মানে ব্যবসা নিজের ক্ষেতেরটা নিয়ে আসছেন? ও আপনি কিনে নিয়ে আসছেন না? আচ্ছা, তাহলে বলেন, তাহলে তো আপনি তো হাঁটতেছেন না। 20 টাকা বাজারে বাসানো কেমন হয়? বেচা কেনা কেমন হয়? ভালো হয় না? আচ্ছা, বেচেন। হ্যাঁ, আপনি নূরনগর শুধু কি কলা ব্যবসায়ী করেন? কলা আছে কয় টাকা হালি বিক্রি করতেছেন? 20 টাকা হালি। এ বাজারে বেচা কেনা কেমন হয় আপনাদের? এখন কম হয় না? আচ্ছা, ঠিক আছে, বেচেন। না কিভাবে কিনলেন এগুলা? জোড়া হিসাবে কিনলাম। জোড়া কত নিল? দুইটা 800 টাকা। 800 টাকা না? আপনার বাসা কোথায়? বাগবাড়ি। এই বাগবাড়ি, যাকে জিজ্ঞেস করি সবাই বলে বাগবাড়ি। যে বিক্রি করবে তারও বাড়ি বাগবাড়ি। আপনিও কিনছেন কোনাবাড়ি, পাইকোষা। বাগবাড়ি কি আশেপাশেই? মানে এই সামনে একদম। ও আচ্ছা, ঠিক আছে। আপনার বাসা কোথায়? কালিয়াকান্দাপাড়া না? এই পান কিভাবে বিক্রি করতেছেন আজকে? 25 টাকা পোয়া। এই পোয়া বলতে কি বোঝায়? এরকম এক পোয়া ওজন দিবেন? 20 টাকা এক পোয়া না? এই হাটে বেচা কেনা কেমন হয়? মোটামুটি না? তো বর্তমান পানের বাজার কেমন? বেশি না কম? বেশি। এটা কি আরো বাড়বে? না, সামনে আর পারবে না? না, আচ্ছা। আর এই আপনার কি বলে এটা সুপারি, সুপারি কিভাবে বিক্রি করেন? 400 টাকা কেজি। মুরব্বী কিনে এসেছেন আনারস? এগুলা কি আনারস? হ্যাঁ, সাইজে ছোট না? খুব মিষ্টি। কত টাকা পিস? 20 টাকা পিস। আপনি কি কেটে বিক্রি করেন? কাটেন না? না কাটলে আমরা একটু খেতে পারতাম। 20 টাকা 20 টাকা পিস। কতদিন যাবত এই ব্যবসা করেন? তো মাসখানিক। আচ্ছা, কেনা কত ভাই একটু বলেন তো? কেনা ধরেন 12 টাকা। 12 টাকা কেনা। আছে সব মিলে কত খরচা একটা পিসে? 15 টাকা। 15 টাকা না? 15 টাকা 15 টাকা 15 টাকা 16 টাকা পিস পরে আপনি 20 টাকা বেচেন। ও আবার কতবেলা 3টা নিয়ে দেখা যায় 50 টাকা। 3টা নিয়েও 50 টাকা দেয়। লাভের হার কমে গেল। তখন লাভের হার কমে পাইছে না?
আচ্ছা, সব মিলে ভালো আছেন তো নাকি? এই তো আর এই পাইকোষা বাজারে বেচা কেনা সবারই কেমন হয়? সবারই ভালো। ভালো হয় না? এ বাজারে কি কোনো দ্বন্দ্ব আছে? না না কোনো দ্বন্দ্ব নাই? কোনো দ্বন্দ্ব নাই। অনেক বাজারে দেখা যায় যে বিভিন্ন রকমের সমস্যা থাকে, এ বাজারে কোনো সমস্যা নাই? এই বাজারে অত দ্বন্দ্ব নাই। নাই না? না ও আচ্ছা। আর ইদার আপনার এখানে আপনি যে ছোট্ট একটা দোকান দিচ্ছেন, কত টাকা খাজনা দিতে হয়? 50 টাকা। 50 টাকা খাজনা দিতে হয় না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো থাকেন। আচ্ছা, তরকারি না? আজকে মরিচ কিভাবে বিক্রি করতেছেন? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আর এই আপনার এটা কি জানো বলে, এই করলা, করলা, হ্যাঁ করলা, করলা 40 টাকা কেজি। আর আপনার এই হাটে খাজনা কত নেয়? জমার মধ্যে আছে তো ভাই। জমা কিভাবে? বছরে 4 লাগে। বছরে? বছরে 10 নেয়। এক বছরে কত নেয় আপনার কাছ থেকে? এক বছরে এক পরে এক সিস্টেম করে। এ বছর কত পড়ছে? 1500 1800 দিয়ে 1500 1800। আপনার অর্থাৎ এক বছরে একবারে পুরা দিয়ে দিবেন? একবারে পুরা। এটা কি সরকার একটা লাগে? এতে যারা সেটা করে দেন। ও, তারা ডাক দিয়ে নিয়ে এসছে না? ও আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন না? 40 টাকা হাড়ি বিক্রি করে। 40 টাকা হালি। সাদা গুলার যে দাম, লাল গুলার একই দাম? একই দাম। সাদা গুলার নাকি দাম একটু কম হয়? একই রেটে বিক্রি করা হচ্ছে। হ্যাঁ। এখন ফাঁসি নিলি বলে একবার আর আচ্ছা। খালি নিলে আর। ও না, মানে আমি বিভিন্ন ফার্মে যাই তো, তারা বলে যে সাদা ডিম একটু দাম কম, তারা বিক্রি করে সাদা ডিম কম দামে বিক্রি করে, লাল ডিম একটু বেশি দামে বিক্রি করে। দোকানের রেটটা আলাদা আর খারাপ দিচ্ছে। ও আচ্ছা, দোকানে এটাও 40 টাকা হালি, সাদা 40। সাদা 40 টাকা হালি না? এই বাজার বেচা কেনা কেমন বর্তমান? ইনশাআল্লাহ মোটামুটি ভালো হয়। ভালো না? আপনার কি দোকানের নাম কি? দোকানের নাম হলো রফিকুল ইসলাম। রফিকুল স্টোর না? রফিকুল ভাই মুরগিও বিক্রি করেন? এটা কি নিয়েছেন? বেল কিভাবে বিক্রি করবেন এই বেলটা? কত দাম হতে পারে আনুমানিক? কত দাম চান? 70 টাকা। বাড়িতে গাছ পাকা এই একটা নিয়ে এসছেন মাত্র? তো একটা পরে গেছে, একটা নিয়ে এসছেন না? আচ্ছা, গাছে কি পরিমাণ ধরছে? বেশি দাম নাই। বেশি ধরে নাই না? আচ্ছা, আপনার বাড়ি কোন গ্রাম? বাগবাড়ি। সবাই বাগবাড়ি থাকেন? তাই কোষা বাজার রাগ জিজ্ঞেস করি, সবাই খালি বলে বাগবাড়ি বাগবাড়ি। বেশি মানুষ তো বাগবাড়ি দেখতেছে। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। হ্যাঁ, কোষা বাজারে আপনারা জানেন যে গত 1 বছর আগেও বা 1 বছর বা 9 মাস আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। আবারও পুনরায় এই পাইকোষা বাজারে আজকে হাটের দিন বেড়াতে এসেছি, দেখাচ্ছি। আর কেমন লাগছে সেটি কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনারা পুরোটা ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। মুরব্বি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে সেটা খুব খুশি। খুশি আছেন না? এই আজকে আপেল কিভাবে বিক্রি করতেছেন? 300 টাকা। আপেল 300। আর এই মালটা? মালটা হলে 250। 250। আর আপনার আঙ্গুর? আঙ্গুর 400। এটা কত হয়েছে? আঙ্গুর 400 না? 150। এই যেখানে আছে খাজনা দেওয়া লাগে? হ্যাঁ খাজনা দেওয়া লাগে? হ্যাঁ, খাজনা কত দেন খাজনা? 30 টা 40 টা 50 টা। ঠিক নাই? ঠিক নেই মানে। নাই ঝাউল। এই ওষুধের ব্যবসা কতদিন যাবত করেন? 60 বছর। বা 60 বছর যাবত মানুষের সেবা করেন না? কি কি ওষুধ বিক্রি করেন মূলত? মলম টলম এগুলা না? হাঁস মুরগি মানুষের কি এগুলা কি সব চিকিৎসায় দেওয়া হয় এখানে না? তো কি পরিমাণ সারা বছরই প্রতিদিনই বসেন এখানে? তাহলে হাটবার। শুধু হাটের দিন না? আপনার বাসা কোন গ্রাম? আমার বাসা ঝাউল। ঝাউল না? বেচা কেনা আমরা ভালোই হয়তো? ভালোই না? আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। হ্যাঁ, মুরব্বি বাসা কোথায় আপনার? কোয়েলগাতি। এই টমেটো কি আপনি নিজে চাষ করছেন? না, আমার কেনা। কোথা থেকে কিনেন এগুলা? এলা কিনছি হলো বৌলি হাট থেকে। বহুলি? সিরাজগঞ্জ বহুলি? সিরাজগঞ্জ বৌলি। আর আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসছে। দেখো তো আমাদের বাজারে তো এত সুন্দর টমেটো থাকে না। তো আচ্ছা, টমেটো আজকে কিভাবে বিক্রি করতেছেন? আজকে 40 টাকা কেজি। 40 টাকা কেজি বিক্রি করতেছেন। আর এই আপনার
কি বলে এটা, পটল? পটল পটল কত টাকা বিক্রি করতেছেন? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। এগুলো কি আপনার নিজের জমি? না, এটাও কেনা। এগুলো কেনা? এই ব্যবসা কতদিন যাবত করেন আপনি? এই ব্যবসা তাও তো বহুত 25-26 বছর। 25-26 বছর যাবত ব্যবসা করেন না? মুরব্বি তো শেষ হয়ে গেছে। কয় শতাংশ চাষ করছিলেন? অল্প খাওয়ার নেই, খাওয়ার জন্য। যে সাইডে খাইছে মাছ ওই সাইডে গেল। ও আচ্ছা, এই কয় টাকা পিস বেচতেছেন এরকম একটা? 10 টাকা 15 টাকা পিস, যে জানে। ও আচ্ছা, আর মুরব্বি কি নিয়ে আচ্ছা, তো লেবু কিভাবে বিক্রি করতেছেন? 15 টাকা হালি। 15 টাকা হালি। আমাদের বহলিতে 20 টাকা 25 টাকা হালি একই দিনে বিক্রি হইতেছে। এখানে একটু দাম কম মনে হইতেছে। আর এই মিষ্টি আলু আপনি নিয়েছেন, আপনার বাসা কোথায়? বাগবাড়ি। বাগবাড়ি কোন দিক? এই গ্রামের দক্ষিণ সাইড। এই গ্রামের দক্ষিণ সাইডে না? তো এরকম মিষ্টি আলু কতটুকু চাষ করছিলেন? 3-4 ডিসিমাল না? কত করে বিক্রি করতেছেন? 35-40 টাকা না? তো ফলন কেমন হয়েছিল? মোটামুটি ভালো আসছিল না? কয় ছেলে মেয়ে আছে? কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে 2 মেয়ে। সবাই কিনে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। দেখেন, ভালো থাকে না? আমরা বড় কোনো দোকানদারের ভিডিও নেবো না, বুঝছো? এটা নেবো, এটা নেবো। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাসা কোথায় আপনার? বাসায় টাইগুড়ি। ঘুরি। এগুলো কি শাক? পালং শাক। শাক, হ্যাঁ। কিভাবে বিক্রি করতেছেন? বাজার কম তো এনে আচ্ছা। বাজার কম একটু 4টা 5টা 20 টাকা বেচা যায়। 4 আটি 5 এরকম, হ্যাঁ। অর্থাৎ 2 আটি 10 টাকা। হ্যাঁ, 2 আটি 10 টাকা 2 আটি 10 টাকা বিক্রি করতেছেন। কত বিঘা জমিতে চাষ করছিলেন? করছিলাম 10 ডিসিমাল জায়গা। 10 ডিসিমাল জায়গা। আপনার বাসা দেন কোন গ্রাম বললেন? তেয়াগুড়ি। তে বর্তমানে যে আপনি যে সবজি চাষ করছেন, সেক্ষেত্রে কি মানে লসে আছেন না লাভে আছেন? বর্তমান লসে আছে। এবছর লস? পোকা ধরছে এক গাদি। আচ্ছা। হ্যাঁ, আর খরাত মনে করেন কিছু নষ্ট হয়ে গেছে। আচ্ছা, বৃষ্টি হয় না সেই জন্য? বৃষ্টি হয় না, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো ভালো থাকে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই আশেপাশে কি সবাই শুধু বাগবাড়িতেই থাকে নাকি? তাকে জিজ্ঞেস, বাগবাড়ির লোকই বেশি। আচ্ছা, আর এই আজকে মরিচ কিভাবে বিক্রি করতেছেন আপনারা? 50 টাকা। মরিচ 50 টাকা কেজি। আর ঢেঁড়স? 40 টাকা। 40 টাকা কেজি। আর শশা? 30। শশা 30। আপনাদের সুন্দর একটা দোকান বানায় নিচ্ছেন নাকি? সারাদিনে থাকেন? হ্যাঁ, 8টা বন্ধ। প্রতিদিন সকাল থেকে নেরা? এই বাজার বেচা কেনা কেমন হয়? মোটামুটি আল্লাহ দিন ভালো। ভালোই না? আর এই ঘর ভাড়া কত দেওয়া লাগে? 1000 টাকা ঘর ভাড়া, কারেন্ট বিল আলাদা। সব মিলে ভালো আছেন তো না? কোন গ্রাম? শালদাইর গ্রাম। কোন ইউনিয়ন? এই কামারখন্দ ইউনিয়ন না? আজকে যে করলা কিভাবে বিক্রি করতেছেন? 40 টাকা। 40 টাকা কেজি। এগুলো কি দেশি? এটা মুকামে সব দেশি। মোকামে সবই দেশি না? আচ্ছা, আর মরিচ, কাঁচা মরিচ? কাঁচা মরিচ 50 টাকা কেজি। 50 টাকা কেজিতে বিক্রি করতেছেন। এই আপনাদের পাইকোষা বাজারে বেচা কেনা কেমন হয়? ভালো না? আপনি কি শুধু এই ব্যবসা করেন নাকি পাশাপাশি অন্য কিছু করেন? ও, আপনার আব্বু করে, সেখানে আপনি করতে হেল্প করতেছেন না? আচ্ছা, তো ভালো আছেন তো? আচ্ছা, ঠিক আছে, বেচে না? 40 বছর বেশি। 40 বছর যাবত আপনি এই ব্যবসায় করেন। বর্তমান এই কাঁচা বাজারে যে ব্যবসা করতেছেন, সেক্ষেত্রে কি অবস্থা ব্যবসা বাণিজ্য? ও কতদিন কিছু থাকে, কতদিন কাঁচামাল ধরা খান লাগে, ধরাও খাওয়া লাগে। তো কিনলাম আবার ধরেন যে বর্তমান বাজার কি দাম একটু বেশি না কম? কমে আছে। কম না? আচ্ছা, ঠিক আছে, বেচে না? আচ্ছা। দর্শক, এই প্রচন্ড গরমের ভিতরেও এই পাইকোষা বাজারটা আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই কিন্তু পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন, লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন আপনার এই বাজারটি কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।